তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের কিন্তু এই ভিডিওতে বেশ কিছু আপডেট আছে, তো সেই সব আপডেটগুলো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। আর সবার প্রথমে যেটা বলে থাকি, যারা যারা এখনও অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম ভুলো না। আর আজকে কিন্তু এই ভিডিওতে লাইক টার্গেট কিন্তু তোমায় দিলাম 10টা লাইক। তো অবশ্যই বন্ধুরা নিজের বন্ধুরা শেয়ার করবে এবং লাইক টার্গেটটা পূর্ণ করে দেবে। তো চলো এবার বেশি দেরি না করে ট্রান্সফার আপডেটগুলো শুরু করা যাক। তো প্রথমেই যদি চলে আসি, সেটা হচ্ছে আমাদের উড়িষ্যা এফসি দলকে নিয়ে। তো উড়িষ্যা এফসি দল যেরকমটা আপডেট আছে আপাতত, যেরকমটা শোনা যাচ্ছে যে উড়িষ্যা এফসি দল তারা কিন্তু গোলকিপার বিভাগের প্লেয়ার কমলজিৎ, তো কমলজিৎকে কিন্তু তারা নাকি সই করিয়ে নিয়েছে, এরকমটাই আপডেট আছে। তো এখন দেখা যাক কি হয়, কখন কনফার্মেশন আসবে সেই সব নিয়ে কিন্তু পরবর্তীকালেও কিন্তু ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো। বাট কমলজিতের যে সাইনিং, সেটা কিন্তু উড়িষ্যা এফসি দলের হয়ে কিন্তু একটা ব্যাকআপ গোলকিপার হিসেবে কিন্তু অবশ্যই মানে সাইনিংটা হয়ে গেল বললেই চলে। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে এন্টার কাশিকে নিয়ে। আর এন্টার কাশিকে নিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু এক্সপেকটেশন, মানে যত দিন যাচ্ছে তত কিন্তু এই এক্সপেকটেশন বেড়েই চলেছে। কেন কিনা যেই পরিমাণে লেভেলে সাইনিং করছে এন্টার কাশি, তোমার জনি কাউকো থেকে শুরু করে অ্যান্টোনিও লোপেস হাবাস অ্যাজ আ হেড কোচের দায়িত্বেতে। আর আজকেরও কিন্তু যেরকমটা আপডেট পেলাম যে সার্থক গোলই, হ্যাঁ বন্ধুরা, ইস্ট বেঙ্গল প্লেয়ার সার্থক গোলই কিন্তু তোমার ইন্টার কাশি নাকি তাকে সই করিয়ে নিয়েছে। সার্থক গোলইকে কিন্তু ইন্টার কাশি সই করিয়ে নিয়েছে। তো এবারে কিন্তু আমরা আই লিগের মঞ্চে কিন্তু ইন্টার কাশি দলের জার্সি গায়ে কিন্তু চাপাবে কিন্তু সার্থক গোলই, এবং তাকে কিন্তু খেলতে দেখতে চলেছি। দেখা যাক এখন এই সব কবে কনফার্ম হয়, সেগুলো কিন্তু সব কিছু তোমাদের পরবর্তীকালের ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে লেনি রড্রিগেস। তো হ্যাঁ বন্ধুরা, লেনিকে কিন্তু উড়িষ্যা এফসিকে তোমরা ভালো করে জানো, উড়িষ্যা এফসিতে খেলছে লেনি এই বছর থেকে। বাট মানে এই আগের সিজন থেকে। আর এই সিজনে যে আপকামিং যে সিজন আছে, যেরকমটা আপডেট আছে যে হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু লেনিকে নাকি সই করিয়ে নিয়েছে, এরকমটাই আপডেট আছে। তো লেনি যদি হায়দ্রাবাদে যায়, তাহলে তোমাদের মতে কি মানে কি হতে পারে বা কেমন হবে ডিলটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর আজকের কিন্তু লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে আমাদের প্রীতম কোটালকে নিয়ে। তো তোমরা জানো মানে বেসিক্যালি তোমরা কিন্তু জানো যে গতকাল বা আমি তার আগে যে ভিডিওটা, লাস্ট ভিডিও যেটা হয়েছিল আমাদের চ্যানেলে, তো সেখানে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে দীপক টাংরির সঙ্গে কিন্তু একটা প্রীতম কোটালে কিন্তু একটা সোয়াপটির হিসেবে কিন্তু একটা কনফার্মেশন হয়ে গেছে। জাস্ট সবাই জাস্ট কনফার্মটা বাকি আছে। মানে অ্যাজ পার আপডেট ছিল সেটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম যে প্রীতমের সঙ্গে দীপক টাংরি যদি বা মোহনবাগান যদি সই করে, তাহলে কিন্তু প্রীতমের সঙ্গে দীপকের ডিলটা হবে। বাট আপাতত আবার কিন্তু মার্কাস মার্গুলার টুইট হিসাবে যেরকমটা বোঝা যাচ্ছে যে আপাতত এই ডিলটা এখন অব্দি স্টপ আছে, ঠিক আছে, আপাতত মানে না হওয়ার চান্সটা বেশি আছে। বাট যদিও হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমরা সবাই সারপ্রাইজ হবো, এরকমটা কিন্তু মার্কাস মার্গুলো জানিয়েছে। তো দেখা যাক এই ডিলটা কত অব্দি যায় আর কবে মানে জিনিসটা হয়, সেটাই কিন্তু আমরা দেখার বিষয়। বাট এই ছিল আজকের কটা ট্রান্সফার আপডেট। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম বললাম। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।